ইসরায়েল এবং ভারতের পণ্য হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার। নিজেদের ক্ষমতায় থাকার জন্য সমগ্র বিশ্বের মানবতাকে তুলে মেরে এড়িয়ে দিচ্ছে। এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হবে, ভারতীয় পণ্যকে বয়কট করা হবে। পবিত্র মিরাজের রাতে সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একত্রিত করেছিলেন এবং এই মসজিদেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী এবং পয়গম্বরদের নামাজে ইমামতি করেছিলেন। সেখানেও তো ইমানের সে অনুভূতি আমাদের জড়িত রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, শুধুমাত্র মানবতার জন্য আজকে যেটা হচ্ছে, বাংলাদেশ সরকার কেন সেটার পক্ষে দাঁড়াতে পারছে না? বাংলাদেশ কেন বলতে পারছে না যে মিয়ানমারে গণহত্যার জন্য যদি আমাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে রামবিয়ার মতো দেশ বাদী হতে পারে, তাহলে আজকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ কেন বাদী হতে পারছে না? রামবিয়া তো আমাদের পক্ষে মানবতার পক্ষে দাঁড়িয়েছে মিয়ানমারের এথনিক ক্লিনজিং এর বিরুদ্ধে, আমরা কেন সেখানে দাঁড়াতে পারছি না? আজকে এই সরকার ভারতকে তোষামোদ করে তাদের স্বার্থ রক্ষা করে নিজেদের ক্ষমতায় থাকার জন্য সমগ্র বিশ্বের মানবতাকে তুলে মেরে এড়িয়ে দিচ্ছে। সুতরাং আমরা মনে করি ইসরায়েল এবং ভারতের পণ্য হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার। এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হবে, ভারতীয় পণ্যকে বয়কট করা হবে। এই আওয়ামী লীগ সরকারকে বয়কট করাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। একটা কথা আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ছোট্ট আয়োজনটি করেছেন তারা এই আয়োজনটি ছোট্ট রাখেননি। আমরাই বলতে চেয়েছি, আমরাই করেছি, সবাই করেছি। ক্ষুদ্র ক্ষুদ্র বালু করা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই ছোট ছোট প্রতিবাদের মধ্য দিয়ে মহাদেশ গঠিত হবে, মহাসাগর গঠিত হবে। বিদ্রোহে ভাবনার জোড়া উঠবে। আমাদের যোগ দিতে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা ছুটে যাচ্ছে জিহাদে অংশগ্রহণ করার জন্য। সুতরাং এই স্রোতকে বাধা দিয়ে রোকা যাবে না, এই স্রোতকে প্রতিবন্ধকতা দিয়ে আটকানো যাবে না। এই স্রোত সবকিছু ভেঙে চুড়ে একসময় বেরিয়ে যাবে ইমানি আন্দোলনের পক্ষে। এবং সেদিন ফিলিস্তিনে আজকে যে শিশু হত্যা, নারী হত্যা, গণকবরের সন্ধান পাওয়া, এক একটি গণকবরে শত শত মানুষের লাশ দাফন করেছে। রাফা ক্রসিং আটকে দিয়ে ত্রাণবাহী বহরকে ঢুকতে ইসরায়েল বাধা দিচ্ছে। সেই জায়গায় আজকে আমাদের প্রতিবাদ করা, প্রত্যক্ষ পরোক্ষ সব বাধা করা আমাদের উচিত। ইসরায়েলের পণ্যগুলোর মধ্যে বাংলাদেশে কুমির পানীয় রয়েছে, বাংলাদেশে সাবান রয়েছে, বাংলাদেশে গুঁড়ো সাবান রয়েছে, বাংলাদেশে জুতো রয়েছে, পরিধেয় বস্ত্র রয়েছে। এগুলোকে চিহ্নিত করে এগুলো কেনা থেকে বিরত থাকতে হবে। তাদের কানে পৌঁছবে যে 18 কোটি মানুষের অধ্যুষিত একটি বাজারে তারা ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ ক্ষয় করতে যাচ্ছে। আজকে আমি আমার বক্তব্য বাড়াবার বন্ধুরা, আমরা বলবো সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে বিশ্ব মানবতা আজকে যাদের জন্য আত্মনাদ করছে, সেই বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হয়ে আমরা আমাদের প্রতিবাদের শক্তিকে আরো বিকশিত করব, আরো ধারালো করব, আরো আক্রমণাত্মক করব, আরো অংশগ্রহণমূলক করব। সেই সম্পর্ক আমাদের সবার মধ্যে যেন বজায় থাকে, এটাই আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা। ধন্যবাদ।